নমস্কার। বিশ্বের মানবতাবাদী সকল সনাতনীদের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করি। দেখুন, আমার উপর মুসলমান ভাইরা রাগ করবেন, আমাকে খুন করতে চাইবেন, তাতে আমার কোনো দুঃখ না। কিন্তু আমি শুধু দেখছি এই অজ্ঞতাবশত আজ সমাজ কোথায় চলে যাচ্ছে, এই চিন্তায় আমি চিন্তান্বিত, তাই কথাগুলো বলছি। আমি যে মুসলমান ধর্মকে ঘৃণা করছি বা তাদের কোনো ছোট করতে চাইছি তা না। আমি নবীজির প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রাখি, ইসলামের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি। দেখুন, আমি যে কথাগুলো আগে বলেছিলাম, যে প্রলোভন দেওয়া হয় যে এখানে আর কি সুন্দরী নারী তুমি ভোগ করবে, আল্লাহ তোমার জন্য কত লক্ষ কত হাজার সেই সুন্দরী হুর যাকে বলে সেগুলো জোগাড় করে রেখেছেন, তুমি সেখানে গেলে পাবে। তার জন্য তোমার এখানে কি কি করতে হবে সেই কথাগুলো আমি কিন্তু আর বলবো না, বললে আপনারা রেগে যাবেন। মূলত হচ্ছে জেহাদ। জেহাদে তুমি যদি সেখানে জীবনও দাও, জীবন উৎসর্গও করো, তোমার কোনো চিন্তা নাই। এখানে তুমি কটা নারী ভোগ করবে, তোমার জন্য লক্ষ লক্ষ নারী রয়েছে এবং অত্যন্ত সুন্দরী। এখানে আপনি, আমি বলছি না, একটু শুনুন যে এক মুসলিম ভাই সে কি শিক্ষা লাভ করছে মাদ্রাসা থেকে। জান্নাতে মনে হয় তো যারা মুমিন ব্যক্তি, জান্নাতে যারা যাবো আর কি মুসলিমরা, তারা তো মনে হয় হুর পাবো না। তো হুরের বিষয়ে ইসলামে কি বলা আছে যদি একটু বলতেন। ইসলামে পাইব সর্বোচ্চ 25 লক্ষ, সর্বোচ্চ 25 লক্ষ হুর পাবো, আর সর্বনিম্ন 70,000। তার মানে একজন পুরুষ যদি বেহেশতে যায় সে সর্বোচ্চ 25 লক্ষ পাবো, সর্বনিম্ন 70,000। তাহলে আমরা যে শুনি যে 72 জন, মানে 72 জন পাবো, এরকম যে শুনি মাঝে মধ্যে হুজুরা বলে ওয়াজের মধ্যে। হুজুরা বলে, আমি তোর অত জানলাম না, মানে আমি যতটুকু শুনছি যতটুকু বললে পারি। তো আপনি কি থাকতে পারে? আচ্ছা আচ্ছা, জান্নাতে তো আপনি যাইতে চান নাকি? জান্নাতে মুসলিম তারা সবাই যেতে চায়, এমনকি যে বিধর্মীরা যেতে চায়। আচ্ছা, জান্নাতের বর্ণনা কিছু কিছু বর্ণনা বলেন, হুরের সৌন্দর্য কিরকম হবে? এক কথায় বুঝলেন, হুররা যদি কায়াঙ্গুল দেখাইতো তাহলে সূর্য আলো বিলীন হয়ে যেত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কি বলবো, এখানে যে আপনি ভাই আমাদের স্বপ্ন দেখেন না ভাই? হুরের স্বপ্ন দেখেন না আপনি? আচ্ছা আচ্ছা, তাহলে ভাই প্রত্যেক মুসলিম যারা জান্নাতে যাবে সবার জন্যই হুর আছে না? সবার জন্য। ওকে, শুনলেন তো? এবার আর একজন যিনি ওয়াজ মাহফিলে ওয়াজ করছেন, গান গেয়ে গেয়ে তিনি যেন এখনই সেই সুন্দরীদের মধ্যে একদম ডুবে গেছেন আর কি। একেবারে এমন সুন্দর করে গান গেয়ে বোঝাচ্ছেন, মানে ওই যে উপলব্ধিটা, সে বেহেশতের যে সুন্দরী হুর পাবার যে উপলব্ধি, আমরা যেমন উনি যেন সেটা মানসিকভাবে এখানেই সেই উপলব্ধি করে সেই রসে উনি নিমজ্জিত হয়ে যাচ্ছেন। যেমন আমাদের নাইট পলিউশন হয়, এটা আমি বাংলায় আর বললাম না, ঠিক রাত্রিবেলায় একা একা শুয়ে থাকলেও এমন একটা পরিস্থিতি হয় যে পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষ সহবাসের সুখ অনুভব করে, কিন্তু সেখানে কোনো নারী থাকে না। সুখানুভবের মধ্যে দিয়ে তার পিতৃধন স্খলিত হয়ে যায়। ওনার ওখানে হয়েছে কিনা ওটা আমি বলতে পারবো না, কারণ উনি যে ধরনের বলছেন তাতে হওয়া উচিত বলে আমার মনে হয়। শুনুন আগে। 12,500 হুরের সাথে আল্লাহ বিয়া পড়াইব, একবার সহবাসের স্থিতিতে মজা লুটাইব। কত বছর? 80 বছর। কত বছর? পৃথিবীতে যারা ফ্রি সেক্স করে কাফেরেরা, এরকম কি সহবাসের ওষুধ বার হয়েছেনি? এক ডোজ খাইব, 80 বছর খালি সহবাস করব, আসেনি? নাই। আল্লাহর সনে যার ভালোবাসা, আল্লাহর সনে যার ভালোবাসা, সেই তো সেজদায় লোটেলো। যুবক কুল একাডেমিতে ডিস্কো ড্যান্স দেখাইবো জান্নাতে। 70 বছর সাবি ফি রওজাতি ইউহবারুন। আই সেতি গো কি চিনি ছাড়া দেলাড়া কোনে যান পেশাব এদিকে আয়, জান্নাতের দিকে আয়, তোরে 12,500 হুর দিব। এত গো
তারপরে রূপসাগরে ঝলক মারিয়া কি রূপ দেখাইলি তুই মোরে একবার এসে কি তাই ভিতরে তো নালায় ভাঙ্গি গেছে কতক্ষণ আইবে তোর গান হবে হুর জান্নাতের ঝলক মারিয়া কিরে সালাস্তা কন দেখি হানমটা হুর জান্নাতের ঝলক মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে যুবক রে আয় জান্নাতের দিকে আয় উনি কি বলছেন? আমি কিচ্ছু বলবো না। তারপর মুসলিম ভাইরা আপনারা আমাকে গালাগালি করবেন, খুন করতে চাইবেন, সেটা চাইবেন, কিন্তু আপনারা বুঝতে পারছেন না অসীম সরকার সাম্প্রদায়িক না। আমি চাইছি সমস্ত ধর্ম থেকে এই ধরনের মানবতা বিরোধী গল্প গুজব এগুলোকে ছাঁটাই করা হোক। প্রকৃতপক্ষে যে ধর্মে মানুষকে মানুষ করে তোলে, যে ধর্মে মানুষের মানবতায় স্থিতি লাভ করায়, সেই ধর্ম প্রচার হোক। এবার আপনারা বিচার করবেন। আপনারা যদি বলেন না এগুলো বানিয়ে বানিয়ে বলছে, তাহলে এদের বিরুদ্ধে আপনারা অ্যাকশন গ্রহণ করুন। কোথায় বলেছে, কেন বলেছে, তাহলে আমি খুশি হব। বাবা, এইভাবে প্রলোভন দিয়ে যুব সমাজকে কুপথে নেওয়া, এর চাইতে অপরাধ আর আছে বলে আমার কিছু মনে হয় না। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।